ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে খুবই উইন্ডি আর রেনি ডে। আর সকাল থেকে ঝিরঝির করে রেন পড়ছিল। আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, আমি এই ব্লগে অ্যাটাচ করে দেবো। আর দেখতেই পাচ্ছ আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছে। আর ভীষণ একটা উইন্ডি টাইপের এনভায়রনমেন্ট। সকাল থেকে ক্লাউডি মেঘলা, আর সান আজকে ওঠেইনি। এনিওয়েজ আজকে আমরা এখন বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ অফিসের কাজ সেরে আমরা দুপুরবেলা বেরোচ্ছি, কারণ আমাদের হাউস হান্টিংয়ে বেরোতে হচ্ছে। এখান থেকে একটা জায়গায় আমরা একটা হাউস ভিউইং করতে যাব, যে আমাদের অ্যাকোমোডেশনের জন্য আমাদেরকে ভিউ করতে হচ্ছে নানা রকম প্রপার্টি। তো সেরকমই একটা প্রপার্টি দেখতে যাচ্ছি। এই প্রপার্টিটা একটা স্টেশনের কাছে, তো এখন আমাদেরকে ট্রেন ধরে যেতে হবে। তো আমাদের এইখানে ক্লোজেস্ট স্টেশন থেকে ওখানে আর একটা ট্রেন ধরে ওই স্টেশনে নামতে হবে, আর সেই স্টেশন থেকে হেঁটেই আর কি। তো ওয়ান স্টপেজ। তো সেই প্রপার্টিটাই দেখতে যাচ্ছি, আর আমাদের এন্টায়ার জার্নিটা শেয়ার করবো এই ব্লগে। একটা নতুন সাইড অফ দ্য সিটি দেখতে যাচ্ছি, তো শেয়ার করবো এই ব্লগে। চলো। স্টেশনে এসে গেছি। এই স্টেশন তো আমি আগের ভিডিওসগুলোতেও দেখিয়েছি, যেখানে আমরা লন্ডন গেছিলাম। তো এই স্টেশনটা আমাদের অফিসে, অফিস এখানে আর স্টেশন এখানে। তো এটাই আমার অফিস আর কি। অফিসের সামনেই স্টেশন, আর এই স্টেশন থেকে একটা ট্রেন ধরে আমরা যে প্রপার্টিটা দেখতে যাচ্ছি সেখানে। তো এখন যাচ্ছে টিকিটটা কাটতে। ট্রেন আসতে একটু সময় লাগবে, 5 মিনিটের মতো। তার মধ্যে এনার কিটক্যাট কেনা হলো। ট্রেনে খেতে খেতে যাবে নাকি। ট্রেনে বসে কিটক্যাট খাবার স্টার্টেড। এই যে ট্রেন। কিটক্যাট পর্ব চলছে। টেস্টটা আমাদের মতো না, It's a bit different, right? এবার পৌঁছে গিয়ে এখন আমরা খুঁজছি ম্যাপে কিভাবে যাওয়া যায়। বেরোচ্ছি স্টেশন থেকে। আজ ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা, একটু রোদ নেই। তো একদম বন বাদার চারিদিকে, আমি এখানে থাকতে পারবো না। আগে থেকে আমার মাইন্ড হয়ে গেছে এখানে থাকা যাবে না, বিকজ এত এত নির্জন জায়গায় থাকতে ভাল লাগে না। আর এতদিন আমরা যেই জায়গাটা থেকে এসেছি ওটা স্টেশনের কাছে, তো খুব আর কি লোকজন ভরা জায়গাটা। তো আর অভ্যেসটাও খারাপ হয়ে গেছে, এরকম জায়গায় থাকতে পারবো না। ও এসে গেছি, পৌঁছেও গেছে একদম স্টেশনের সামনেই। এন্ট্রি থেকে এখানে কিচেন। কিরম লাগছে?
জায়গাটা খুবই ভালো এবং জায়গাটা খুব নিরিবিলি যে শান্ত। ঘরটা দেখলাম সেটা খুবই ভালো, হ্যাঁ, কিন্তু মানে একটু দূরে, আইসোলেটেড লাগছে এবং এখান থেকে চেস্টারটন যেটা বলছে সিটি সেন্টার যেটা, সেটা একটু দূরেই আছে মনে হয় যতদূর। এখান থেকে। ওখান থেকে শপিং বা এই করাটা আমাদের একটু প্রবলেমেটিক হয়ে যাবে। না হলে আমার বাড়িটা খুব পছন্দ হয়েছিল এমনি। হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে বাড়ি, মানে অ্যাপার্টমেন্ট ঠিক নয়। অন্য যত কটা আমরা দেখেছি বেশিরভাগই অ্যাপার্টমেন্টস দেখেছি, মানে একটা ফ্লোর, এখানে 2 স্টোরের আর কি একটা বাড়ি। এমনি জায়গা স্পেশিয়াস ছিল, সবই ছিল, বাট এই জায়গাটা মানে কাছেও আবার দূরেও এরকম লাগছে। মানে কাছে বলতে স্টেশনটা খুব কাছে, এখান থেকে একটা ট্রেন নিলে ওই স্টেশনের সামনেই অফিস, বাট আবার জায়গাটা এতটাই একটা আইসোলেটেড টাইপের যে লোকজন কম, দোকানপাট মানে কম, পুরো রেসিডেন্সিয়াল লোক, মানে লোকেরা খুব বাড়ির ভেতরেই থাকে বেশিটা, নইলে কাজ করে জাস্ট বাড়িতে ঢুকে যায়। সুতরাং খুব একটা সুটেবল আমাদের জন্য হবে কিনা মনে হচ্ছে না। কারণ গ্রসারি কিনতে আমরা কোথায় যাবো? ট্রেন ধরে তার গ্রসারি কিনতে যাবো না রোজ। থ্যাংক ইউ। আইস লাটে নিয়ে নিলাম 390 দিয়ে। আইস করে পারলে বাজে খেতে চিনি দিতে হয়, নিয়েছো? চিনি দিতে হয়। আর কিছু দেখার নেই, করার নেই, আমরা চলে যাচ্ছি, কারণ এখানে আমরা থাকবো না। আমরা একটু ওই এরিয়াটা যেখানে আমরা এখন প্রেজেন্টলি আছি ওই এরিয়াতে প্রেফার করছি, তো ওখানেই ওয়েট করি আরও কিছুদিন, দেখা যাক যদি পেয়ে যায়। এখানে একটা প্রবলেম হলো আমাদের, যেরকম গিয়ে একটা বাড়ি দেখে পছন্দ করে দিয়ে আমরা বললাম কি যে হ্যাঁ নেবো আর পেয়ে গেলাম, এরকম হয় না। এখানে অ্যাপ্লিকেশন জমা করতে হয়, ওনার অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করে, ধরো 4-5 জন অ্যাপ্লাই করলো ওইটার জন্য, ওনারের যাকে পছন্দ তাকে দেবে, নানা রকম প্যারামিটার্স আছে সেসব দেখে দেবে। তো এরকম আমাদের কয়েকটা অ্যাপ্লিকেশন ওদিকেই রিজেক্ট হয়ে গেছে, তার কারণ আমি জানি না, কি ওনারের ইচ্ছে আর কি। তো ওই জন্য প্রবলেম হচ্ছে পেতে, তাও ওয়েট করি আমরা, কারণ আমরা ওদিকটাই চাই। ট্রেন আমাদের ক্যান্সেল হয়ে গেছে একটা, আর প্রতিটা ক্যান্সেলেশনে এখানে একটা সুবিধা হচ্ছে, আমরা ট্রেনের রিফান্ড পেয়ে যাই। এটা আমার দারুণ মজা লেগেছে, ফ্রিতে ঘোরা যাবে, আর ইচ্ছে করে এমন টাইমে যেতে হবে যেখানে ট্রেনটা ক্যান্সেল হয়েছে, সো দ্যাট উই ক্যান মেক দ্য ক্লেম প্রপারলি। আমরা সে আগের বার যে লন্ডন গেলাম, ওই যে ক্যান্সেল হয়ে গেছিলো আমাদের, যে একটা হ্যারাসমেন্ট হলো, পুরো রিফান্ড পেয়ে গেছি, যাওয়া আসা পুরো দুজনের টিকিট 25 ফ্রিতে আমরা লন্ডন করেছি বলতে গেলে আর কি। তো এখানে এই জিনিসটা খুব ভালো। ভীষণ ঠান্ডা পড়ে গেছে হঠাৎ, এখন আর সহ্য করতে পারছি না জ্যাকেট ছাড়া, জ্যাকেটটা পরে নিলাম, ঠান্ডা। ট্রেনটা এখনও আসেনি, প্রায় 10 মিনিট ওয়েট করছি এখন। এই জন্য আমি দাঁড়া একটু পরে বলছি, অ্যানাউন্সমেন্টটা হয়ে যাক। এনিওয়েজ, আমি এই স্টেশনের কাছে বাড়ি নিতে চাই না, কারণ আমি ট্রেনে করে ট্রাভেল করতে চাই না, বিকজ ট্রেন লেট হলে কি হবে, অফিসে লেট হব, আমি ওয়েট করা এসব ঝামেলা ভাল লাগে না। আবার তারপরে ওকেও আবার ওখান থেকে লন্ডন যেতে হবে, দুজনকেই যদি ট্রেনে করে ট্রাভেল করতে হয় একটু চাপ হয়ে যাবে আমাদের। আমরা চাইছি যে এমন মানে একজন ট্রাভেল করবে, একজন একদম ওখানেই থাকলো, হাঁটা পথ হলো, আর এটা সুবিধা হয় আমাদের জন্য। আমাদের যে জায়গায় আমরা থাকি সেখানে আমরা ফিরে এসেছি, এই জায়গা ছেড়ে আমাদের কোথাও আর ভালো লাগছে না যেতে। আমরা নেক্সট দিন এদিকে কোথাও একটা প্রপার্টি ভিউ করতে আসবো স্যাটারডেতে, আর আই হোপ এটা যেন হয়ে যায়, এদিকটা হলে খুব ভালো হয়। এর অপোজিটেই আমাদের অফিস ছিল, এই যে র্যাভেন্সওয়ার্থের বিল্ডিংটা দেখার জন্য ওদিক দিয়ে এসে আমাদের যে বয়স্ক ভদ্রলোক আমাদের ছেড়ে দিলেন, আমরা ওদিক দিয়ে এসে এই অবধি এখান দিয়ে এসে স্ট্রেট চলে এসেছিলাম। এই বাড়িগুলো অদ্ভুত দেখতে, ভীষণ ঠান্ডা পড়েছে। এটা গ্রেট নর্দার্ন রোড।
ও মা, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দর একটা হঠাৎ করে মানে নাম না জানা ফুল আর কি। দেখো কি সুন্দর, কি এগুলো নাম কে জানে। ওয়াও, এটা দেখেছো এনলার্জ ধনেপাতা মনে হচ্ছে, ধনেপাতা ম্যাগনিফাইড হয়ে গেছে। ও তলায় কি সুন্দর থোকা থোকা ফুল। ফিরে এসে আমরা কিছু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, আর যেগুলো আদার প্রপার্টিস দেখতে যাব কালকে তারপরে, তো সেগুলো একটু দেখে আসলাম আশেপাশে জায়গাগুলো কেমন। আর এবার বাড়ি ফেরার পালা, ফেরার পথে কিছু শপিং করলাম, একটা মিল্ক আর এদিকে চিকেন পিসেস, এগুলো রোস্টেড পিসেস আর কি, চিকেনের ব্রেস্ট পিসেস রোস্টেড, এগুলো র্যাপ বা স্যান্ডউইচের মধ্যে দিয়ে একটু খেয়ে ব্রেকফাস্ট করে চলে গেলাম অফিস, তো এই জন্য খুব মানে হ্যান্ডি আর কি। তো এগুলো আমরা কিনে রাখি বাড়িতে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি, আবার নতুন কন্টেন্ট নিয়ে নিউ ব্লগ নিয়ে ফিরে আসবো আমার চ্যানেলে। টিল দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।